নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। বিজেপির প্রার্থীর তালিকা, যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে তাদেরকে কি প্রার্থী দেবে? তাহলে কি বিজেপি তারা নিজেদের শক্তি অর্জন করতে পারবে? দেখুন, অনেক তৃণমূলের নেতারা তারা প্রার্থী না পাওয়ার জন্য কিন্তু বিজেপিতে লাইন ধরে আসতে পারে। তাদেরকে যদি প্রার্থী করে বিজেপি বঙ্গে, তাহলে চরম সিদ্ধান্ত একটা ভুল হতে পারে। কেন ভুল হতে পারে? তারা কিন্তু আবার তারা বিজেপি ছেড়ে তখন তারা তৃণমূলে চলে যাবে। এটা হচ্ছে লেনদেনের একটা রাজনৈতিক ব্যবসা। তাই যারা নিচু তলার কর্মী, যারা দীর্ঘদিন রাজনৈতিক দল করে আসছে বিজেপি দলটা, তাদেরকে পুরনো দল মানে পুরনো মানুষদের যদি টিকিট দেয় তাহলে বিজেপির জয় নিশ্চিত হয়ে যেতে পারে। কিন্তু এই বিজেপির প্রার্থী তালিকায় একেবারে নতুন চমক না, একেবারে নতুন থেকে পুরাতন মানুষের একটা আহ্বানে বঙ্গে কিন্তু বিজেপি একটা ভালো ফ্যাক্টর হতে পারে। 294টি কেন্দ্রে তৃণমূল হেরে যাবে। বাংলাতে কি প্রত্যাবর্তন হবে না পরিবর্তন? টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আর বিষয়বস্তুটা একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, যেমন দিলীপ ঘোষ প্রার্থী হতে পারেন, শুভেন্দু অধিকারী সম্ভবত, রেখা পাত্র, আরও অনেকেই রয়েছেন। কেননা আর সেগুলো বলাটাই খুব একটা সম্ভব নয়। মানুষ বিজেপির দিকেই একটা মন গড়তে পারে, কিন্তু আমাদের রাজ্যে ভোট হলে চুরি হয়, লুট হয়, তৃণমূল জিতে যায়। কেননা তার কারণটা হচ্ছে মানুষকে ভোট দিতে দেয় না, তো এরা ভোটের নামে প্রহসন লুট করে। আর একদিকে এসআইআর চালু হয়ে গেছে। দিদি এবার বুঝতে পারবে যে আমরা ক্ষমতা এবার তো হারাচ্ছি, আর কিছু করার নেই, কি করব, কি কোথায় ফেলবো, এই নিয়ে তৃণমূল একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যেতে পারে। তাই লাভ হতে পারে বঙ্গে বিজেপি। তাই দেখার একটা বিষয়, মানুষ এবার আশীর্বাদ করতে পারবে ভারতীয় জনতা পার্টি বিজেপি।